আলাইকুম। বিজেএম টিভির বিকেলের খবরে আপনাদের সাথে আছি আমি আতিয়া আঞ্জু মাইফি। খ্যাতিমান ব্যক্তি, প্রতিষ্ঠান, সংগঠন সহ অন্যান্যদেরকে সম্মাননা জানানোর জন্য দেয়া হয় নানান মানের ও মূল্যের ক্রেস্ট। কারখানায় কারিগরিরা তাদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি করেন নানান ধরন ও আকারের বাহারি রঙের ক্রেস্ট। রাজধানীর কাঁটাবন ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটে গড়ে উঠেছে 50টি দোকান নিয়ে দেশের সর্ববৃহৎ ক্রেস্ট মার্কেট। এসব ক্রেস্টের বেশিরভাগই আমদানি করা হয় চীন, স্পেন সহ বিভিন্ন দেশ থেকে। স্বল্প সুদের ঋণ সহ সরকারের সহযোগিতা পেলে এই শিল্প ও ব্যবসায় নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, এমনটাই মনে করেন ব্যবসায়ীরা। ক্যামেরাম্যান এনআই আপনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মোহাম্মদ গিয়াসউদ্দিন হিমেল। এভাবেই প্রতিদিন সকাল 9টা হতে রাত 8টা পর্যন্ত বিভিন্ন প্রকার ও চাহিদা অনুযায়ী অর্ডার নেওয়া ও বিক্রয় করা হয়। তৈরি করা হয় ব্রোঞ্জ, রূপা, ক্রিস্টাল, পিতল, কাঠ ও বিভিন্ন প্রকার ধাতব দিয়ে। শিক্ষিত বেকার যুবক হতে শুরু করে সাধারণ মানুষ উপার্জন করছে এই ক্রেস্ট বিক্রয়ের মাধ্যমে। আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম সম্রাট। আমি এখানে কাজ করি আজ থেকে 3 বছর ধরে। আমার গুরু আছে একজন, ঠিক আছে। তারপরে বেতন হলো 8,000 টাকা এখন বর্তমানে। কাজ করি, খুবই ভালো লাগে। এটা আমরা তামা, পিতল, ব্রোঞ্জ, ফাইবার দিয়ে এগুলো তৈরি করি। কাস্টমারের চাহিদা যা তাই দিই। আমাদের কাজের চাপ তত একটা না, সিজনালি হালকা পাতলা একটু যা চাপ হয়। হালকা পাতলা টুকটাক কাজ আছে। রাজধানীর চকবাজারও হয়েছে এর একটি বিশাল পাইকারি বাজার। চাহিদা মেটাচ্ছে দেশের সকল শহর ও জেলা শহর হতে আসা ক্রেস্ট বিক্রেতাদের। আমি আসছি আমাদের বাংলাদেশ টেলিভিশনের ইঞ্জিনিয়ার স্যারকে একটা সম্মাননা ক্রেস্ট দিব, তো সেই জন্য এখানে একটা অর্ডার করতে আসছিলাম। অনেক আইটেমস আছে যেটা থেকে আমি আমার সাধ্য এবং রুচির মধ্যে খুঁজে পাই। তারপর হচ্ছে এখানে যারা কাজ করেন তাদের কোয়ালিটি, কাজের মান খুবই ভালো, উন্নত মানের, টেকসই। সেজন্য আমরা এখানে আসি যে একটা জিনিস দিলে যাতে সৌন্দর্যটা ফুটে ওঠে। সম্মানিত করছে দেশের নামি দামি বর্ণ ব্যক্তি, খেলোয়াড়, অভিনেতা, অভিনেত্রী, শিক্ষক, শিক্ষিকা, রাজনীতিবিদদের এই ক্রেস্ট উপহারের মাধ্যমে এর জন্য এক নতুন শিল্পের হাতছানি। দিন দিন বেড়েই চলছে এই শিল্পের চাহিদা। সরকার যদি নজর দেন এই খাতে, তাহলে নিঃসন্দেহে এটাকে আরও উন্নতির দিকে পৌঁছানো যাবে। দেশের বেকারত্ব কমবে এবং যে যুব সমাজটা আমরা বলবো অল্প শিক্ষিত, ক্লাস 5 থেকে 10 যারা ঝরে গেছে, এই লেভেলের লোকটাই কিন্তু এখানকার কর্মচারী। তো এই লেভেলের লোকটা দেশের জন্য একটা বোঝাও, এবং এই লেভেলটার কর্মসংস্থান অনায়াসই করা যেতে পারে যদি সরকার এই দিকটা একটু নজর দেন। পর্যাপ্ত সরকারি অনুদান ও সহযোগিতা পেলে এই শিল্প জায়গা করে নেবে বিশ্ববাজারে, এমনটাই মনে করেন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও দেশের অর্থনীতিবিদরা। গিয়াস হিমেল, বিজেএম টিভি, কাঁটাবন, ঢাকা।